সাইকোলজি শব্দটা শুনলেই কি মনে করেন? অ্যাংজাইটি, ডিপ্রেশন, কাউন্সেলিং এই ধরনের কথা নিশ্চয়ই মনে আসে। অনেকেই আমাকে বলে, "এটা তোমার সাবজেক্ট।" এইরকম কথা কিন্তু আমাকে বলে বা শুনতে হয়। আজকে আমরা আলোচনা করব মনমিত সিরিজে যে সাইকোলজি সবার জন্যে। আমরা মিথটা ভাঙবো যে সাইকোলজি মানেই শুধুমাত্র কিছু মেন্টাল ইলনেসের মানুষদের জন্যে নয়। ভারতবর্ষ বা সমগ্র পৃথিবীতে বহু মানুষ আছেন যারা মেন্টাল ইলনেসের মধ্যে রয়েছেন। তাদের ধারাবাহিকভাবে ট্রিটমেন্ট চলে, কাউন্সেলিং চলে, তারপরেও তারা কিন্তু রেগুলারের জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। সেটা আছে। গড়ে ভারতবর্ষে ৭ জনের মধ্যে ১ জন কিন্তু এই মেন্টাল ইলনেস এর শিকার। এটা কিন্তু স্টাডিতে দেখা গেছে। কিন্তু তার বাইরেও যে মানুষগুলো আছে তাদের তাদের কথা কি একটু বলবো? যে দেখুন তো মিলিয়ে যে আমরা সেগুলোর মধ্যে পড়ি কিনা। ধরুন আপনি জানেন যে কাজটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু শুরু করব করেই উঠতে পারছেন না। ২ নম্বর হচ্ছে ফোনটা নিয়েছিলেন ১০ মিনিটের জন্য মাত্র। কিন্তু দেখা গেল ৩০ মিনিট ১ ঘন্টা কোথা দিয়ে কেটে গেল। ৩ নম্বর যখনই কিছু সেল আসে বা ফ্রি দেখলেই আপনার মনটা পুরো ছটফট করে ওটা কেনার জন্যে, যাওয়ার জন্যে। কেন জানেন? পিছনে কিন্তু সেই সাইকোলজি আছে। সিগারেটে জানেন যে কার্সিনোজেন আছে, অনেক রকমের কার্সিনোজেন আছে সিগারেটে, তা সত্ত্বেও কিন্তু আপনি ছাড়তে পারছেন না। এক্সারসাইজ করা খুব ভালো, সেটাও জানেন। কিন্তু রেগুলার বেসিসে করে উঠতে পারছেন না। কথায় কথায় প্রচন্ড রেগে যাচ্ছেন, যাকে যা খুশি বলে দিচ্ছেন, পরে অনুশোচনা হচ্ছে। সবকিছুর পিছনেই কিন্তু সেই সাইকোলজি আছে। চাইছেন যে ডিসিশনটা যাতে ঠিক হোক, অথচ এত দোলাচল মনের মধ্যে কিছুতেই সেখান থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না। তাহলে এগুলো কি আপনার সাথে মিলছে না? আপনার তো কোনো রকম অসুস্থতা নেই। তাও তো এগুলোর সাথে মিলছে। রোজ সম্পর্কটা যেন খিটখিটে হচ্ছে বাড়িতে। যে কারোর সাথেই খিটখিটে হয়ে যাচ্ছে। সবাই চাইছি ভালো থাকতে। কিন্তু ভালো থাকার হয়ে উঠছে না। এগুলো কি হচ্ছে? এগুলোর পিছনে কিন্তু আমাদের চিন্তা, আবেগ, আচরণ এবং অভ্যাসের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া চলতে থাকে। আমাদের ব্রেইন, বডি যখন আছে তখন আমাদের কার্যকলাপের মধ্যে সব জায়গায় কিন্তু সাইকোলজি জুড়ে আছে। সুতরাং সাইকোলজি শুধু তোমার বিষয় বা সাইকোলজি শুধুমাত্র মেন্টাল ইলনেস এর বিষয় সেটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে আমরা যে মানুষদের কথা বললাম ইলনেস বাদ দিয়ে যাদের কথা বলছি আজকে, যে তারা যে এগুলো সবকিছু করে উঠতে পারেন না শুধুমাত্র ইচ্ছা শক্তির জন্যে সেটা কিন্তু একেবারেই নয়। ইচ্ছা শক্তি কিছুটা থাকলেও পুরোপুরি কিন্তু পিছনে ব্রেন সায়েন্স কাজ করে। সুতরাং আমরা আজকে থেকে যারা এটা জানলাম তারা চেষ্টা করব নিজেদেরকে ফিরে দেখতে, নিজেদের চিন্তাগুলোকে দেখতে, তার সাথে অনুভূতি, অভ্যাস, আচরণ সব জিনিসটা। কারণ এগুলো এত সহজ ব্যাপার নয় যে আমরা ইচ্ছা করলেই সবটা করে ফেলতে পারবো। এবং এগুলোর জন্য বাড়িগুলোতে সমস্যা তৈরি হয়। অনেকেই মনে করে যে ও ইচ্ছা করলেই পারে। না, একেবারেই পারে না। কারণ তার নিজস্ব ইচ্ছা থাকার সাথে সাথে পুরো পরিবারের একটা সাপোর্ট দরকার সেখানে। শুধুমাত্র একজনকে যদি আমরা ওরকম করে ধরে নিই বা বলে ফেলি সেটা কখনোই সম্ভব না তার পক্ষে। সুতরাং পুরো পরিবার তার মধ্যে ইনভলভড। তাই দেরি না করে আপনারা ভীষণভাবে এগুলোর সাথে বুঝতে চেষ্টা করুন, নিজেদেরকে দেখতে চেষ্টা করুন। আমাদের রামধনুর এভরিডে সাইকোলজি বলে একটা নতুন সিরিজ শুরু হয়েছে শনিবার করে। আপনারা তার সাথে জুড়ে যান। দেখবেন নিশ্চয়ই কিছু না কিছু সমস্যার থেকে আপনারা বেরোতে পারবেন। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত যে যাতে খুব সাধারণভাবে, সহজভাবে সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন এবং রোজকার জীবনে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন। কারণ সাইকোলজি জানলে, আমার নিজের মনকে জানলে, চিনলে, নিজের ডিমান্ড গুলো চিনলে আমরা কিন্তু আমাদের ড্রিমটাকে পূরণ করতে পারি। আমাদের গ্রোথ হবে, ওয়েলবিং হবে এবং প্রোডাক্টিভিটি বাড়বে। তাহলে আমরা কিন্তু সেই পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি যেখানে মানুষ নিজে সুন্দরভাবে থাকতে পারে, নিজের ডিসিশন নিতে পারবে, নিজের জায়গাটা থেকে কিন্তু সে ভালো করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম তার পাশের লোকের সাথে বা বৃহত্তর কমিউনিটি মেম্বার সব্বার ক্ষেত্রে। একে ওকে একজন আরেকজনকে ব্লেম করে দোষারোপ করে আমরা আটকে যাব না বা নিজেদের গ্রোথকে হ্যাম্পার করব না। তাহলে ধন্যবাদ সবাইকে।